আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। তো আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে ভোর সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখানে ভারী বৃষ্টির মেঘ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বর্তমান এখানে শিলচর থেকে শুরু করে তার আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে এবং সিলেট সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ ভোর সকাল থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আজ মঙ্গলবার 1 অক্টোবরের আপডেটটা যদি আমরা একটু দেখি, সারাদিন দেখি কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। একদম ভোর সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত আমরা একটু লাইভ ট্রেক করে দেখি। বিশেষ করে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আজও তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। তবে কিছু কিছু এলাকায় বা সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া খুলনা বরিশালের যে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় এই যে সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বা ফেনী এই যে এখানে ময়মনসিংহ সিলেটে যে আশেপাশে দুয়াক এলাকায় সবুজ কালারের যে মেঘ দেখতে পাচ্ছেন, এই মেঘ থেকে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে কুমিল্লা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগরতলার উপর ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায়, তারপর নবীনগরের দিকে কসবা এই এলাকার দিকে বিশালগড়ের উপর রয়েছে। তারপর এদিকে দেখুন বাছারামপুর এই এলাকার দিকে নরসিংদীর উপর ভৈরব, তারপর কুলিয়ারচর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বানিয়াচং শালা পেঞ্চুগঞ্জ অঞ্চল দিয়া জগন্নাথপুর এদিকে জামালগঞ্জ সুনামগঞ্জ চাতক সিলেট বিভাগের এই অঞ্চলে চিরাপুঞ্জের এদিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে রাঙ্গামাটি বান্দরবন এই এলাকার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁশখালী তানচি থেকে শুরু করে আলীকদম কুতুবদিয়া কক্সবাজার এখানে দেখুন কাপ্তাই থেকে শুরু করে রাঙ্গামাটি এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন কক্সবাজার সহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আলীকদম এই যে তানচি পাহাড়ি এলাকা কক্সবাজার কুতুবদিয়া বাঁশখালী এবং বান্দরবন চট্টগ্রাম কাপ্তাই রাঙ্গামাটি যে এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে 2 তারিখ নাগাদ। দেখুন বুধবার 2 অক্টোবর নাগাদ মাঝারি থেকে ভারী। এবং এখানে বাংলাদেশের পূর্ব দিকে বর্ডার এলাকা এখানে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এবং আগামী 3 অক্টোবর নাগাদ সিলেট বিভাগের দিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এখানে বানিয়াচং হবিগঞ্জ শালা পেঞ্চুগঞ্জ সিলেট জৈন্তাপুর চিরাপুঞ্জি জাওয়াই শিলং এই যে উত্তরবঙ্গের অনেক এলাকায় গুয়াহাটি সহ বেশিরভাগ এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক 3 তারিখ নাগাদ এদিকে ফেনী, তারপর এই যে কুমিল্লা বা এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বেলুনিয়া ফেনী এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উদয়পুর, তারপর বুড়িচং, তারপর বিশালগড় এখানে আগরতলা এখানে তেলিয়ামোড়া আমবাসা মানু এবং এদিকে কুমারঘাট সহ পানিসাগর এবং ধর্মনগর কুলাউড়া জুড়ি থেকে শুরু করে বড়লেখা হাইলাকান্দি জাকিগঞ্জ কানাইঘাট এবং সিলেট সাতকেজি তারপর জৈন্তাপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।